আমাদের করোনার প্রথম দিকে বলল 5 জন 5 ওয়াক্ত পড়তে পারবেন, জুমার নামাজ 10 জন আর তারাবি 12 জন। মানুষ যাইবার রমজান মাসে কষ্ট পাচ্ছে ভাই। আমার মাদ্রাসার মসজিদে সবাই গ্রামে ঢুকতে দেয় না, ওরা সব আমার মাদ্রাসা মসজিদে আসে, এসে দরজা দিয়া 2 ছাত্র খাড়া করে থয় যে পুলিশের গাড়ি দেখলে একটা সাউন্ড দিবি। আল্লাহর কি কাউ একদিন 10 রাকাত তারাবি হতে পুলিশের গাড়ি, ওই 2 বাচ্চা আনোরে দেখো আনোরে, ইমামও নামাজ ছেড়ে দৌড়, ইমাম সহ সব মুসল্লি তো দৌড়, ইমামও দৌড়। রে কি বিপদ গেছে, নামাজ ছাড়ে দৌড়। অথচ দোয়া পড়তেছি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দরজা হলো রহমতের দরজা, এখানে করোনা কোনো গজব ঢুকবে না। জোরে কোন কথা ঠিক? আপনারা বলেন তো, আপনারা যারা বারান্দায় নামাজ পড়েন আর সামনে কাতারে নামাজ পড়ে 2 মুসল্লি এক, অনেক সময় যারা আপনাদের ব্যবসা, এটা কি গোপালপুর কেন্দ্রীয় মসজিদ আছে না নাই? দেখবেন গোপালপুরের যত দোকানদার সব কিন্তু শেষ কাতার, আর খালি ঘড়ি দেখে আসর 4টায় আর 3 মিনিট আছে, যেই 3 মিনিট আছে তাড়াতাড়ি তালা লাগে দৌড়ে যায় আল্লাহু আকবার। ওই মোবাইল অফ করেনি, মোবাইল অফ না করে আল্লাহু আকবার যে হাত বান্ধিছে, ইতিমধ্যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলতেছে তাড়াতাড়ি তালা দিলি চাবি। হাত বান্ধিছে, এখন কি করবি? মন বলতেছে তাড়াতাড়ি যে তালা দিলি চাবি। আল্লাহ কয়, হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। বলেছেন আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দিবে আল্লাহ রাস্তায় একটা উট কুরবানি সওয়াব পাবে। আজান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দিবে আল্লাহ রাস্তায় একটা গরু কুরবানি সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দিবে আল্লাহ রাস্তায় একটা ছাগল কুরবানি সওয়াব পাবে। মুয়াজ্জিন যখন আকামত দিবে এমন সময় কেউ যদি মসজিদে ঢোকে একটা ডিম মুরগি দানের সওয়াব আল্লাহ তার আমলে দিবে, ইল্লা মাগরিব, শুধু মাগরিবের নামাজ ছাড়া 4 ওয়াক্তের জন্য এই ফতোয়া কার্যকর হয়ে গেল। আমার কথা কি বুঝতে পারলেন? যেই মাত্র আসসালাতু খায়রুম মিনান নাওম, এখন তো এই